পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতেই, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 3। আকাশের কথা অরুণের কানে গেল না, আর না তো তার খেয়ালে আসলো আকাশের কর্মকাণ্ড। সে আকাশের মুখটার দিকে চেয়ে আছে। আজ প্রায় 4 মাস পর আকাশকে দেখে অরুণের ভেতরটা শীতল হয়। যেটি তার মানে সত্যি বলেছিল, আকাশ বেঁচে আছে। এই তো তার সামনে দাঁড়িয়ে আছে, এই তো তার বন্ধু আকাশ। আকাশের লাশ খুঁজে না পাওয়ায় তারা কেউ না কেউ কখনো না কখনো ভেবেছে তাদের সবার প্রিয় মানুষ কোথাও না কোথাও যদি বেঁচে থাকতো। জানতো সেসব ভাবনা অবান্তর, তবুও ভাবতো। বিশেষ করে সন্ধ্যা, মেয়েটা কত পাগলামি না করেছে। সারা বাড়ি পাগলের মতো ছুটে ছুটে আকাশকে খুঁজতো, বলতো আকাশ লুকিয়ে আছে, সেই বাড়িতেই লুকিয়ে আছে। আকাশ তার উপর অভিমান করে এমন করেছে, এমন কত শত আহাজারি দিনের পর দিন করেছে। সন্ধ্যার সব পাগলামি দেখে তাদের চোখ ভিজত। আজ সন্ধ্যার পাগলামি করে বলা কথাগুলোই বোধহয় ফলে গেল। আকাশ সত্যি কোথাও লুকিয়েছিল। কেন লুকিয়েছিল? আকাশ কি জানতো না তার কত কত প্রিয় মানুষ আছে? সবচেয়ে বড় কথা, আকাশের ভালোবাসার সন্ধ্যা মালতী, যার জন্য আকাশ কত বদলে গিয়েছিল। অরুণের চোখ ভিজে উঠল। আন্টি আকাশকে দেখলে নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আর সন্ধ্যা, মেয়েটা এতদিন কষ্ট পেয়ে পাগলের মতো করেছিল, এখন হয়তো খুশিতেই পাগল হয়ে যাবে। অরুণ কয়েক পা এগিয়ে এসে থেমে যায়। দৃষ্টিগোচর হয় সন্ধ্যা ওইখানে। খুশির ঠেলায় সে কিছু খেয়াল করছে না ঠিক করে। হাস্যোজ্জ্বল মুখে সন্ধ্যাকে কিছু বলতে গিয়েও থেমে যায়। হাস্যোজ্জ্বল মুখ নিভু নিভু হয় আকাশকে সন্ধ্যার কপালে পিস্তল ঠেকিয়ে রাখতে দেখে। অরুণ আকাশকে দেখে যতটা না অবাক হয়েছিল, তার চেয়ে 1000 গুণ বেশি অবাক হচ্ছে সন্ধ্যার মাথায় আকাশকে পিস্তল ঠেকিয়ে রাখতে দেখে। সবচেয়ে বড় কথা, আকাশের কাছে পিস্তল কেন? অরুণ আকাশের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। আকাশের বেশভূষা অরুণের অবাকের মাত্রা আরেকটু বাড়ল। কয়েক মাস আগে যে আকাশকে সে চিনত, এটা সেই আকাশ? অরুণ দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে বিচলিত কণ্ঠে বলে, আকাশ, এটা কি করছিস তুই? আকাশের দৃষ্টি সন্ধ্যার কান্না মাখা চোখের দিকে। কিছুক্ষণ আগের কঠোর দৃষ্টি নরম হয়ে গিয়েছে। পিস্তল ধরে রাখা হাতটিও ঢিলে হয়ে এসেছে। মাথায় কি যেন কিলবিল করে। ফলস্বরূপ মাথা ব্যথা হাজির হয়। আকাশের হাত এই পর্যায়ে পুরোপুরি ঢিলে হয়ে যায়। পিস্তল রাস্তায় পড়ে যায়। দৃষ্টি অস্বাভাবিক, ভীষণ অস্থির লাগছে। আকাশ এদিক ওদিক মাথা নাড়ল। না পেরে বা হাতে সন্ধ্যার কাঁধ হাত রেখে সন্ধ্যাকে জোরে ধাক্কা দেয়। সন্ধ্যা কয়েক পা পিছিয়ে যায়। লামিয়া আগলে নেয় সন্ধ্যাকে। দুই বান্ধবীর চোখে মুখে বিস্ময়। অরুণ আকাশকে ঝাঁকিয়ে বলে, এই আকাশ, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আকাশ ঢোক গিলল, দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যা ছলো ছলো দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। মেয়েটা না তো আকাশের কার্যকলাপের মানে বুঝলো, আর না তো আকাশের এই চোখ দুটো চিনল। আকাশের চোখের মণি ছিল কালো কুচকুচে, অথচ তার সামনে দাঁড়ানো আকাশের চোখের মণি দুটো সোনালি, যা চোখে লাগছে ভীষণ। এটা কি সত্যিই তার আকাশ? সেই আকাশ যে তাকে সামান্যতম আঘাত করতো না? সে 1000 অবাধ্য হলেও, 1000টা কথা না শুনলেও আকাশ নিজেকে সামলে নিত, তার সন্ধ্যা মালতী কষ্ট পাবে বলে। এতগুলো মাস পর আকাশ তাকে দেখলো, অথচ মানুষটা তাকে একবার জড়িয়ে ধরা তো দূর, তাকে একেবারে থাপ্পড় মেরে দিল, মেরে ফেলার জন্য মাথায় বন্দুক ঠেকালো। আর এখন সন্ধ্যার দম বন্ধ লাগছে, চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। অরুণ আকাশকে টেনে তার দিকে ফেরায়। ডান হাত আকাশের গালে রেখে কাতর স্বরে বলে, আকাশ, এরকম করছিস কেন? কোথায় ছিলি তুই এতদিন? এতদিন পর কোথা থেকে ফিরলি? আর আকাশের দৃষ্টি সন্ধ্যার পানে। অরুণের কথার মাঝখানে সে ভ্রু কুঁচকে বলে, মেয়েটি কে? আকাশের কথা শুনে অরুণ, লামিয়া, সন্ধ্যার দৃষ্টিতে আবারও বিস্ময় ভর করে। আকাশের দৃষ্টি এখনো সন্ধ্যার পানে। তাহলে কি আকাশ সন্ধ্যাকে মিন করেই কথাটা বলল? তিনজনের মাথায় বাজ পড়েছে মনে হলো। তারা কি রিয়েকশন দেবে নিজেরাও জানে না। অরুণ কিছু বলতে গিয়ে থেমে যায়। আকাশ তার দিকে ফিরল, কারণ আকাশের সোনালি রঙের চোখের মণি। অরুণ বিস্ময় দৃষ্টিতে চেয়ে বলে, তোর চোখ? আকাশ বিরক্ত কণ্ঠ বলে, কি? অরুণ বলে, তোর চোখের মণি কালো ছিল। আকাশ অদ্ভুতভাবে তাকায় অরুণের দিকে, যেন এই প্রথম এরকম আশ্চর্যজনক কথা সে শুনল। রেগে বলে, কি প্রবলেম? উল্টাপাল্টা বকছিস কেন? থাপ্পড় খেতে চাইছিস? অরুণের মাথা ঘুরছে। সে উল্টোপাল্টা বকছে নাকি আকাশ উল্টোপাল্টা বকছে? বিস্মিত কণ্ঠে বলে, সত্যি বলছি, তোর চোখ কালো ছিল। আকাশ এবার মারাত্মক রাগলো। রাস্তায় পড়ে থাকে পিস্তল উঠিয়ে অরুণের পেটে ঠেসে ধরে দাঁত কিরমির করে বলে, তোর স্বপ্নে ছিল। আর একটা বাজে বকলে একদম উড়িয়ে দিব বলে দিলাম।
অরুণের মুখ থমথমে হয়ে যায়। আকাশ তার পেটে পিস্তল ঠেকানোয় তার মাঝে আহামরি ভাবান্তর হলো বলে মনে হয় না। সে হিসাব মেলাতে ব্যস্ত। রাস্তার অপর পাশ থেকে আসা হাসির শব্দে অরুণ তাকায় সেদিকে, তবে আকাশ তাকালো না। জেডিকে দেখে অরুণ রেগে তাকায়। জেডি তার গাড়ির ছাদের উপর দুপা ঝুলিয়ে বসে আছে, ডান হাতে একটি আধ খাওয়া আপেল। হাসি থামিয়ে কৌতুক স্বরে বলে, এভির চোখ কালো ছিল। নাইস জোকস। অরুণ, আপনি প্লিজ দ্রুত মরুন। এসব মিথ্যা ছড়ালে আপনার কপালে খুদের ভাতও জুটতে দিবে না আমার সত্যবাদী এভিযান। অরুণ ভ্রু কুচকে তাকায়। তার মাথায় এবার সত্যি ঘুরছে, এরা এসব কি বলছে। জেডির কথা মানতে পারলেও আকাশের কথা মানতে পারছে না। জেডি আধ খাওয়া আপেলটির দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, সারাদিন কিচ্ছু খাইনি। এখানে আমার কেউ নেই বলে এক প্লেট ভাত কপালে জুটল না। ঠিকই আছে, আমার কপাল তো এমনই। এ আর নতুন কি? কথাটি বলে জেডি মাথা সামান্য উঁচু করে আর চোখে আকাশের দিকে তাকায়। আকাশ থমথমে দৃষ্টিতে নিজের দিকে চেয়ে থাকতে দেখে জেডির চোখ নামায়, ভীষণ ইনোসেন্ট মুখ বানিয়ে রাখে। অরুণ একবার জেডির দিকে তাকায় তো একবার আকাশের দিকে। খুব ভালোই বুঝেছে কাহিনী। অথবা জেডির পানে চেয়ে দাঁত কিরমির করে বলে, তুই ওর কথা বিশ্বাস করছিস আকাশ? আমি শিওর ও মাত্র রেস্টুরেন্ট থেকে পেট ভরে খেয়ে এসে তোকে ডাহা মিথ্যা বলছে। ওর এই কাজই তো এটা। আকাশ ততক্ষণে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে জেডির থেকে। এদিকে জেডি অরুণের কথাটা শুনেই মাথা তুলে আকাশের দিকে তাকায়। আকাশকে মুখ ফিরিয়ে নিতে দেখে ক্রোধ চাপল নিজের মাঝে। জ্বলন্ত চোখে তাকায় অরুণের দিকে। ইচ্ছে করছে একে জাস্ট খুন করে ফেলতে। এক লাফ দিয়ে গাড়ির ওপর থেকে নেমে এক প্রকার ঝড়ের বেগে এসে দুহাতে অরুণের গলা চেপে ধরে। হুঙ্কার ছেড়ে বলে, তোকে বাঁচিয়ে রাখাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অরুণের চোখ বড় বড় হয়ে যায়। সন্ধ্যা লামি এতক্ষণ এদের সকলের কাণ্ডে অবাক হয়ে দেখছিল। এখন তাদের অবাকের মাত্রা ছাড়িয়ে যায়। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে জেডির পাশে দাঁড়ায়। অরুণের অবস্থা খারাপ দেখে সন্ধ্যা ঢোক গিলল। অপরিচিত লোকটির উদ্দেশ্যে রাগান্বিত বাণী ছুড়ে দেয়, অরুণ ভাইয়াকে ছেড়ে দিন। অরুণের অপর পাশে আকাশ দাঁড়ানো, ভস্ম করে দেওয়া দৃষ্টিতে জেডির দিকে চেয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলে, জেডি, ওকে ছাড়। জেডি কারো কথা শুনল না। সে বোধহয় আজ পণ করেছে অরুণের নিঃশ্বাস থামানা পর্যন্ত সে অরুণকে ছাড়বে না। এক পর্যায়ে আকাশ গায়ের জোরে জেডিকে ধাক্কা দেয়। শক্ত ধাক্কা খেয়ে জেডি কয়েক পা পিছিয়ে যায়। অরুণ গলায় হাত রেখে সমানে কাশছে। জেডি অরুণের দিকে আবারও তেড়ে আসতে নিলে আকাশ জেডির গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। জেডি রেগে আকাশকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, এভি, তুই সব সময় ওর পাশে থাকিস, সব সময় ওর কথা বিশ্বাস করিস। ও একটা মিথ্যাবাদী। আমার নামে সব সময় তোর কানে বিষ ঢালেও। ওর জন্য আমাদের মাঝে। জেডি থেমে যায়, শ্বাস নেয়, হাইপার হয়ে গিয়েছে। নিজেকে সামলে আকাশের দিকে এগিয়ে এসে রাগান্বিত স্বরে বলে, তুই আমার সাথে ঠিকভাবে কথা না বললে আমি কিন্তু ওকে সত্যি সত্যি মেরে পুঁতে দেব এভি। অরুণ শব্দ করে হাসে। জেডি চোখ বুঝলো। অরুণের হাসি তার পুরো শরীর জ্বালিয়ে দিচ্ছে। অরুণ ডান হাত একবার গলায় বুলিয়ে বলে, তোর দুঃস্বপ্নগুলো শুনতে আমার ভালো লাগে। সময় করে আসিস একদিন, লিস্ট ধরে শুনবো। আফটার অল তোর তো শোনার মানুষ নেই। জেডি আবারও অরুণের দিকে তেড়ে যেতে নিলে আকাশ জেডির কলার ধরে রেগে বলে, আমার বন্ধুর থেকে দূরে থাকবি। এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। জেডি অসহায় চোখে তাকায়, ঢোক গিলে বলে, আমিও তো তোর বন্ধু এভি ছিলি, এখন নেই বুঝি? আকাশের কাটকাট জবাব, নো। কথাটা বলে আকাশ উল্টো ঘুরে জায়গাটি প্রস্থান করার উদ্দেশ্যে এগোয়। জেডি করুণ কণ্ঠস্বর, তোর প্রায়োরিটি লিস্টের শীর্ষে সবসময় আমি ছিলাম এভি, তুই সব ভুলে গিয়েছিস? আকাশ উত্তর করল না। জেডির মলিন মুখে চেয়ে বলে, আমি সত্যি খাইনি এভি। আকাশ শক্ত করে বলে, এত না খেয়ে থাকিস তো মরে যাস না কেন? এখনো বেঁচে থাকার মানে কি? বন্ধুরা তো তাচ্ছিল্যপূর্ণ বাক্যে জেডির বুকে চিনচিন ব্যথা হলো। মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যা লামিয়া এবারেও নীরব দর্শক হয়ে এদের কাণ্ড দেখছিল। সব মাথার উপর দিয়ে গিয়েছে। আকাশকে চলে যেতে দেখে সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে আকাশের হাত টেনে ধরে। আকাশের পা থেমে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় তার ধরে রাখা হাতের দিকে। সন্ধ্যা আকাশের হাত ছেড়ে আকাশের সম্মুখ বরাবর এসে দাঁড়ায়। সূক্ষ্ম চোখ বোলায় আকাশের পুরো মুখে, শুধু চোখের মনি সোনালি, আর দাড়িগুলো চাপদাড়ির তুলনায় সামান্য বড়, এইটুকুই পার্থক্য। এছাড়া আর কোনো পার্থক্য নেই আগের আকাশ আর এই আকাশের মাঝে। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। এতক্ষণের ঘটে যাওয়া সব ঘটনা তার মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছে। মেয়েটা ভাঙা গলায় বলে, আপনি সত্যিই আকাশ? আকাশ ভ্রু কুঁচকে তাকায়, চোখে মুখে বিরক্তি। সন্ধ্যা আবারও বলে, এতদিন কোথায় ছিলেন আপনি?
আমার কণ্ঠ শুনতে চেয়েছিলেন যে? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আর এলেন না। আমি মিথ্যে মিথ্যে অপেক্ষা করেছি। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না আমার মিথ্যে অপেক্ষার পর আপনি সত্যি সত্যি চলে আসবেন। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন? আর আপনার চোখ এরকম হয়ে গেল কিভাবে? কথাগুলো বলতে বলতে সন্ধ্যার দু চোখের পাতা বেয়ে অশ্রু গড়ায়। মলিন মুখে চেয়ে আকাশের উত্তরের অপেক্ষা করে। আকাশকে নির্লিপ্ত দেখে সন্ধ্যা ভাঙা গলায় বলে, আপনি কি আমার উপর রাগ করেছেন? বিশ্বাস করুন, আমি আপনাকে চিনতে পারিনি, তাই রেগে গিয়ে থাপ্পড় মেরেছি। আপনি আমার উপর রাগ করে থাকবেন না? অরুণ লামিয়া আকাশের রিয়াকশন দেখার অপেক্ষা করছে। জেরি সন্ধ্যার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। মনে হচ্ছে আজব কিছু তার চোখের সামনে ঘটছে। এদিকে আকাশ সন্ধ্যার কথাগুলো শুনে চরম বিরক্তিতে ঘাড় এপাশ ওপাশ করে। তাকে দেখে মনে হচ্ছে তার সামনে কেউ ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছে, আর সে তাতে ভীষণ বিরক্ত। সন্ধ্যা আকাশকে এখন নির্লিপ্ত দেখে দু হাতে আকাশের হাত ধরে কিছু বলতে চায়। আকাশ সে সুযোগ দিল না। সন্ধ্যা হাত ধরায় মনে হলো তার গায়ে ফোসকা পড়েছে। রেগে মেগে আকাশ তার হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায়। অরুণ লামিয়া হতভম্ব হয়ে যায়। সন্ধ্যা ডান হাত তার বাম গালে রেখে ফুপিয়ে ওঠে। ছলো ছলো দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। ভাঙা গলায় বলে, আপনি আমাকে এভাবে থাপ্পড় মারতে পারলেন আকাশ? আকাশ আর সহ্য করতে পারল না, জাস্ট নিতে পারছে না। সন্ধ্যার দিকে তেড়ে গিয়ে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে হিসিয়ে বলে, শুধু থাপ্পড় নয়, এবার তোকে মেরেই ফেলবো। চেনা নেই জানা নেই আমার সাথে জড়াতে আসার সাহস হয় কি করে? ভাষণ শোনাতে শোনাতে পুরো মাথা ধরিয়ে দিয়েছে। সন্ধ্যার চোখ উল্টে আসে। লামিয়া দৌড়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়ায়। অরুণ দৌড়ে এসে আকাশকে টেনে সন্ধ্যার থেকে জোর করে সরিয়ে নেয়। আকাশ এখনো রাগে ফুঁসছে। আবারও তেড়ে যেতে নিলে অরুণ আকাশকে টেনে ধরে। হাঁপানো কণ্ঠ বলে, আকাশ, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? ও সন্ধ্যা, তুই বারবার ওকে এভাবে আঘাত করছিস কেন? আকাশের দৃষ্টি কঠোর। চেঁচিয়ে বলে, এই মেয়ের কি প্রবলেম? আসার পর থেকে ভুলভাল বলছে, লিমিট ক্রস করছে পুরো। অরুণ অবাকের উপর অবাক হয়, বাকরুদ্ধ হয়ে যায়। কি বলা উচিত তার? ওদিকে সন্ধ্যা লামিয়াকে আঁকড়ে ধরে সমানে কাশছে। দু চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। জেডি তার গাড়ি থেকে নেমে একটি পানির বোতল এনে বোতলের মুখ খুলে সন্ধ্যার সামনে পানির বোতল ধরে ছোট্ট করে বলে, পানি খাও, রিল্যাক্স লাগবে। সন্ধ্যা এক মুহূর্তের জন্য মনে হলো আকাশ তাকে পানি দিতে এসেছে। দ্রুত মাথা উঁচু করলে আকাশের জায়গায় অপরিচিত ছেলেকে দেখে সন্ধ্যার মুখ ফ্যাকাশে হয়ে যায়। লামিয়া জেডির হাত থেকে পানির বোতল নেওয়ার জন্য হাত বাড়ায়। তখনই আকাশ হনহন করে এগিয়ে এসে জেডির হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর দু হাতে জেডির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোর প্রবলেম কি? আমি যাদের লাইক করি না তুই তাদের গুনে গুনে হেল্প করিস আমার সাথে শত্রুতা করতে। হোয়াই জেডি, হোয়াই? আকাশের কাণ্ডে সকলে অবাক হয়। জেডি হেসে বলে, কারণ আমিও তোর অপছন্দের তালিকার মানুষ, তাই তোর অপছন্দের মানুষ আমার হেল্প ডিজার্ভ করে যান। আকাশ নিভে যাওয়া দৃষ্টিতে তাকায়। শান্ত গলায় বলে, ওকে, মনে থাকে যেন। নেক্সট টাইম আমার সামনে আসলে একদম কোরবানি করে দেব। কথাটা বলে আকাশ জেডির কলার ছেড়ে জেডির পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। জেডি হেসে বলে, নাটকবাজ এভিজান, কোরবানি করার কথা বলে অথচ পিস্তল তাক করার সাহস হয় না। আকাশ দু হাত মুষ্টিবদ্ধ করল, পায়ের গতি বাড়ায়। সন্ধ্যা লামিয়ার হাত ছেড়ে আকাশের পিছু পিছু যায়। লামিয়া সন্ধ্যাকে আটকাতে চাইলেও পারল না। সন্ধ্যা মানল না। অরুণ সন্ধ্যার পিছু পিছু যায় আর বলে, সন্ধ্যা দাঁড়াও, আমি আকাশের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে তোমাকে বলবো। সন্ধ্যা সন্ধ্যা শুনল না। মেয়েটা বড় বড় পায়ে আকাশের পিছু হাঁটে ভাঙা স্বরে বলে, আকাশ থামুন বলছি। আপনি আমাকে বারবার আঘাত কেন করছেন বলুন? আকাশ দাঁড়ান। আকাশ আকাশের ইচ্ছে করলো এই মেয়েটাকে আজ সত্যিই মেরে ফেলতে, কিন্তু মেয়েটা কিভাবে যেন তাকায়। সে মেয়েটির চোখে চোখ রাখতে পারে না। কেমন অস্থির লাগে। কিন্তু মেয়েটির মুখে নিজের নাম হজম হচ্ছে না তার। বাচ্চা একটা মেয়ে তার নাম ধরে ডাকছে, এসব সে হজম করবে? ভাবলেই রাগে শরীর রিডি করছে। সন্ধ্যার কণ্ঠ ভেসে আসে। আকাশ জবাব দিয়ে যান। আকাশ রাগে আকাশের মাথা দপদপ করছে। কখন থেকে এই বাচ্চা মেয়ে তার নাম ধরে রাখছে, আর সহ্য করতে পারল না। দ্রুত উল্টো ঘুরে সন্ধ্যার দিকে রেগে তাকায়। পিস্তল বের করতে নেয়। তার আগেই সন্ধ্যা কিছু একটার সাথে বেঁধে হুমড়ি খেয়ে পড়ে পিচ ঢালা রাস্তার উপর। ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। পিস্তল আর বের করলো না। দ্রুত দুপায়ে এগোয় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ভেজা চোখে তাকায় আকাশের দিকে।
সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি মিললে আকাশের পা থেমে যায়। ঢোক গিলল ছেলেটা। সন্ধ্যা পেটে ভীষণ ব্যথা পেয়েছে। লামিয়া দৌড়ে এসে সন্ধ্যার পাশে বসে সন্ধ্যাকে তুলতে চায়। অরুণ অপর পাশে বসে সন্ধ্যাকে উঠতে সাহায্য করে। অবাক হয় আকাশকে নির্লিপ্ত দেখে। আকাশ তাকে বাড়িতেই থাকতে দিত না, সন্ধ্যা বাড়ি থাকতো বলে। আর আজ সে সন্ধ্যাকে ধরল, অথচ আকাশ নির্লিপ্ত। অরুণের অবাক হওয়ার মাত্রা সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে এবার। সন্ধ্যা রাস্তায় হাঁটু ভাঁজ করে বসে থাকলো, আকাশ তার কাছে আসবে সে আশায়। অথচ সন্ধ্যার ভাবনায় এক বালতি জল ঢেলে আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে উল্টো দিকে যায়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ কয়েক পা উল্টো দিকে গিয়ে হঠাৎ উল্টো ঘুরে বড় বড় পা ফেলে এগোয়। সন্ধ্যা ফোঁপিয়ে ওঠে, দ্রুত কণ্ঠে ডাকে আকাশ। আকাশের পায়ের গতি বেশ জোরে হাঁটার ফলে পরনের ওভারকোট অনেকটা পিছনের দিকে উড়ে ওঠে। আকাশ আরও কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। বাঁ হাত গাড়ির দরজায় রেখে ডান দিকে ঘাড় ফিরিয়ে একবার তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা এই দিক ফিরে নিঃশব্দে চোখের জল ফেলছে। আকাশ সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভারের উদ্দেশ্য বলে, গাড়ি স্টার্ট দাও ফার্স্ট। ছেলেটি গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে। সন্ধ্যা আকাশের গাড়ি চলতে দেখে দ্রুত উঠে দাঁড়ায়। পেট ব্যথায় পেট ছিঁড়ে যাবে মনে হচ্ছে, কিন্তু সে থামল না। তার মনে হলো আকাশ এবার চলে গেলে আবারও হারিয়ে যাবে। সে আর দেখতে পারবে না আকাশকে। সে না হয় আকাশে এসব চর থাপ্পড়ই খাবে, তবু আকাশ তার সামনে থাকুক। তীব্র পেট ব্যথা গায়ে না মেখে সন্ধ্যা গাড়ির পিছু পিছু যায়। এক পর্যায়ে দৌড়ায়, চিৎকার করে ডাকে আকাশ। ফোপায়ার বলে, যাবেন না আকাশ, থেকে যান। অরুণ লামিয়া বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে। লামিয়া সন্ধ্যার পিছু পিছু দৌড়ে বলে, সন্ধ্যা দাঁড়া, এই দাঁড়া, ব্যথা পাবি। সন্ধ্যা শুনলই না। ওই তো গাড়ি করে তার আকাশ চলে যাচ্ছে। সে কি করে থাকবে? অরুণের চোখ ঝোড়া ঝাপসা হয়ে এসেছে। কি হচ্ছে এসব? তার নিজেরই তো দম বন্ধ লাগছে, তাহলে সন্ধ্যার কেমন লাগছে? আকাশের ড্রাইভার গাড়ির পিছু পিছু এক মেয়েকে এভাবে দৌড়ে আসতে দেখে আকাশের উদ্দেশ্যে বলে, স্যার, একটি মেয়ে আপনাকে ডাকছে। গাড়ি সাইড করব কি? আকাশের দৃষ্টি সামনের আয়নায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সন্ধ্যা দৌড়াচ্ছে। আকাশের অস্থিরতা বাড়ে, হাঁসফাঁস করে। তীব্র মাথা ব্যথায় মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আকাশ এপাশ ওপাশ করে, দু হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, গাড়ির স্পিড বাড়াবে আদব, নয়তো তোকে গাড়ির নিচে পিষে ফেলবো। ড্রাইভার কেঁপে ওঠে। আকাশের কথা অনুযায়ী গাড়ির স্পিড বাড়ালো। কিছু সময় পর গাড়িটি সন্ধ্যার নাগালের বাইরে চলে আসে। আকাশ বোধহয় একটু শান্ত হয়। ছিটে মাথা ঠেকিয়ে চোখ বুজে নেয়। মাথা ব্যথার তীব্রতা সময়ের সাথে সাথে বাড়ছে। আকাশের গাড়ি মিলিয়ে যেতে দেখে সন্ধ্যা রাস্তার মাঝে হাঁটু মুড়ে বসে পড়ে। দুহাতে মাথা চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আবারও তার আকাশ তাকে রেখে চলে গেল। সে এখন কোথায় খুঁজবে তার আকাশকে? সৌম্য অনেকক্ষণ থেকে সন্ধ্যাকে খুঁজছিল। কলেজের আশেপাশে খোঁজা শেষ করে এদিকটা এসেছে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এমনিতেই তার বোনের অবস্থা ভালো না, এর মধ্যে একটু 19-20 হতে না হতেই চিন্তায় মাথা ফেটে যায়। রাস্তার পাশে লামিয়ার স্কুটি দেখে বুঝলো এরা এদিকেই এসেছে। ভেবে একটু স্বস্তি পেল। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। সামনে তাকালে মনে হয় রাস্তার মাঝে স্কুল ড্রেস পরা কেউ বসে আছে। পিছনে আরেকজন মেয়ে, সাথে আরেকটি ছেলে। সোম আরেকটু সামনে এগোলে সকলকে চিনতে তার একটু অসুবিধা হয় না। সৌম্য বড় বড় পায়ে এগিয়ে যায়। সন্ধ্যার কান্নার আওয়াজ পেয়ে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার সামনে রাস্তায় হাঁটু মুড়ে বসে। বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে বোনু, এভাবে কাঁদছিস কেন? ভাইকে দেখে সন্ধ্যার কান্নার গতি বাড়ল। ভাইয়ের বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে আকাশ আবার চলে গেল। আবার গেল উনি, আর আসবে না সৌম্য ভাইয়া। বনুর কথা ভাঙা ভাঙা হলেও সে সব বুঝলো, কিন্তু বলার মতো কিছু পেল না। আবার কি হয়েছে কে জানে। সে দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে লামিয়া আর অরুণের দিকে তাকায়। দুজনের এরকম থমথমে চেহারা দেখে সৌম্য অবাক হয়। জিজ্ঞেস করে, কি হয়েছে অরুণ ভাইয়া? অরুণ তার লালিত চোখ জোড়া একবার সৌম্যর পানে ফেলে, তবে কিছু বলে না। সাথে সাথে উল্টো দিকে পথ ধরে, বড় বড় পায়ে এগিয়ে যায়। চোখে মুখে রাগ, উদ্দেশ্য জেরি। সে যা আন্দাজ করেছে এরকম কিছু হলে সন্ধ্যার সাথে খুব খারাপ হবে। সৌম্য অরুণকে দেখে ভীষণ অবাক হয়। বড় কোনো কিছু কি হয়েছে? সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। সৌম্য সন্ধ্যার মুখ তোলে। সন্ধ্যার দিকে তাকালে অবাক হয়। উজ্জ্বল শ্যামলা দু গালে দুটো থাপ্পড়ের দাগে স্পষ্ট ভেসে উঠেছে। সৌম্য বিস্মিত কণ্ঠ বলে, তোকে কে মেরেছে বনু? সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলে, আকাশ আমায় চেনে না ভাইয়া, ওনাকে একটু বলো না আমায় যেন চেনে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওনাকে এনে দাও আমার কাছে।
সৌম্য অবাক হলো। আকাশ ভাইয়া কোথা থেকে আসছে? সন্ধ্যার কথার আগামাথা কিছুই বুঝলো না, কিন্তু তার বোনু যে ভীষণ কষ্ট পাচ্ছে এটুকু বুঝলো। সৌম্যর বুকে চিনচিনে ব্যথা হয়। তার বোনুর এমন দুঃখ ভরা জীবনের শেষ কোথায়? সন্ধ্যা মালতী। হঠাৎ চেঁচানোর শব্দে ড্রাইভার ভয় পেয়ে গাড়ি ব্রেক কষে। আকাশ চোখ মেলে তাকায়। ড্রাইভার ঢোক গিলে ভীত কণ্ঠে বলে, কি হয়েছে স্যার? আকাশ নিজেই বুঝতে পারছে না, সে তো চোখ বুজেছিল। ভীষণ মাথা ব্যথা করছিল। হঠাৎ কি হলো কে জানে। নামটি মুখ দিয়ে বের হয়ে এলো। আকাশ ড্রাইভারের দিকে চেয়ে থমথমে কণ্ঠ বলে, সন্ধ্যা মালতী কি? ছেলেটি মিনমিন করে বলে, শুনেছি এটা একটা ফুলের নাম। আকাশ ছোট করে বলে, ও দেখতে কেমন? ছেলেটি দ্রুত তার ফোন থেকে গুগলে সার্চ করে সন্ধ্যামালতি ফুল বের করে আকাশের দিকে ফোন বাড়িয়ে দেয়। আকাশ ফোনটি তার হাতে নিয়ে ফুলটির দিকে তাকালো। আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না। বেশ অনেকক্ষণ ফুলটির দিকে চেয়ে হাঁসফাঁস করে। এক পর্যায়ে বৃতৃষ্ণা কণ্ঠে বলে, জঘন্য। এরপর ফোনটি ছুঁড়ে ফেলে আবারও চোখ বুজে গাড়ি স্টার্ট দিতে বলে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আকাশ হঠাৎই শব্দ করে বলে, সন্ধ্যামালতি সুন্দর। ড্রাইভার আর চোখে আকাশের দিকে তাকালো। ভাবছে আকাশের মাথার তার ছিল নাকি। একবার বলে জঘন্য, 2 মিনিট পরেই বলে সুন্দর। আজব পাবলিক।